হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। মাশাআল্লাহ, আমার এক ভাই খুব সুন্দর আমার সাথে গাইতেছে, খুব খুশি হয়ে গেলাম। আমার সাথে গাওয়া যাবে না মাঝে মধ্যে ইনশাআল্লাহ। আমি আওয়ার আগে আমার আপনাদের যে পতিতির সাহেব ওনারা বলছে একটা গজল গায়েন, এই জন্য গাইতেছে, কিন্তু গাওয়া যাবে না একটা একসাথে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলা যাবে না একটু আমার সাথে বলেন না একটু। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে। আল্লাহ আপনাদেরকে সহজ করে দেন, মদিনায় যাওয়ার তো তৌফিক দান করুন, আমিন। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতরতি ভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে
দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করলো তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। সেজন্য আল্লামা সাইদি তুমি মরণি, সাইদি সাহেব হুজুরকে নিয়ে একটা গজল লিখছিলাম, সেটাও আমার ভাই তো এমনি আলহামদুলিল্লাহ অনেক হাদিয়া দিছে তার, আলহামদুলিল্লাহ। তা কয়টা গজল গাইছে এই জন্য 500 টাকা খুশি হয়ে দিচ্ছে, যেরকম মারহাবা। 500 টাকা পুরস্কার না, পুরস্কারটা আসলে আমার যারা কি পুরস্কার দেয়, আমার এক হুজুরের কথা মনে হয়ে যায়। আমি এক হুজুরের কাছে হিফজে পড়তাম, তো পড়া পারলে হুজুর আমার 2 টাকা পুরস্কার দিত। কথা বলছেন 2 টাকা, আর ওই সময় 2 টাকার অনেক দাম ছিল, ওই সময় 2 টাকা অনেক কিছু পাওয়া যেত। তো ওই সময় 2 টাকার এত খুশি হইতাম, এটা জমায় জমায় রাখতাম আমি, যে এটা পুরস্কারের টাকা, এটা দামি, অনেক দামি। তো দেখা গেছে যে এই মানে এই 25 বছর বয়সে এসে উনি যা আমার আবার দিল, আল্লাহ তুমি কবুল করো, এই মুহাব্বত তুমি জান্নাত পর্যন্ত উঠে রেখো, যেরকম আমিন। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।